মালদা জেলার গাজল ব্লকের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল 3 যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 2 যুবককে ধরে একক মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ। যদিও একজন পলাতক। আহত 2 যুবককে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসহায় বিধবা মহিলাটি গতকাল রাতে স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। নির্যাতিতা মহিলার সাথে সমস্ত বিষয়টি শোনেন তিনি। শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর, সেই পূর্ব এলাকা, সেখানে একজন 42 বছর বয়স্ক বিধবা মহিলা আর তার 2 সন্তানকে নিয়ে বাস করে। 2 সন্তান মানে বড়, বড় ছেলের বয়স 25 বছর, ছোটো ছেলের বয়স প্রায় 21-22 বছর। তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে এবং তারা জাতিতে রাজবংশী এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে। আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয়। হঠাৎ করে তার গরু বাঁধা, যেগুলো গবাদি পশু বাঁধা ছিল, সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায় এবং এরা রোজই করে, এটা মানে প্রথম ঘটনায় করে। হঠাৎ করে ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে 3 জন ছেলে তাকে ধরে আর ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক 3 জন ছেলে মিলে 3 জন মানে কি বলবো, মানে একদম যুবক তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে, সেটার এক্সামিনেশন এখানে হলো, আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো। আর আমরা সেই জন্যই এসেছি এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু আমি পূর্ব অনন্তপুর থেকে এসেছি, শালাইডাঙ্গা অঞ্চল। তো আমাদের ওখানে আজকে বৈকাল 4টা নাগাদ তখন বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে। তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু নিয়ে গেছিলো মাঠের মধ্যে পাশেই। এবার গরু নিতে গিয়ে তিনটে ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল। ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে, প্লাস্টার ছিঁড়ে দিয়েছে, জবরদস্তি করে করেছে। তারপরে কাকিমা ছুটে চলে এসছে। আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছে, একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর 2 জন পালিয়ে গেছিলো। পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে 2 জনকে, আর একজনকে পাওয়া হয়নি। আমাদের শালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর 3বার এরকম ঘটনা হয়ে গেল। আমাদের গ্রাম বলবো না, আমাদের শালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা বের হতে পারছে না বাড়ি থেকে, এরকম অবস্থা। তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে। গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে, খবর ছড়িয়ে গেছে। এবার স্যার, আমার ভাসুরের বিয়ে আজকে বাড়িতে, আমি গেছিলাম ছাগল আনতে, বৃষ্টি আসছে, ছাগলের গলার দড়ি খুশি দিয়ে আমি এক জায়গায় রাখে দিলাম। আমি বলছি যাওয়ার সময় গরুগুলো ছাগলগুলো একসঙ্গে নিয়ে বাড়ি চললো, বৃষ্টি চাপে আসছে, জল সাজার ব্যাপার আছে, আমাদের নাচা করে আনন্দ। তা আমি বলছি কি তাহলে একসঙ্গে নিয়ে যাই। গরুটার বাছুরে নিয়েছিলাম, 3টে ছেলে ভুটো বাড়িতে ঢুকে আছে, আমি কিচ্ছু জানি না। আমাকে ধরে ভুটো বাড়ি খুঁজতে নানান রকম নানান তারপরে নিয়ে এসে স্যার ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে। আটকে গেছে ভুট্টোর খেতে, বাছুরটা আমি নিতে যাই, তখন ছেলেগুলোকে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায়। তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য খুঁজতে করছে। আমি খালি মা বোনলাকে বলে, মা বোনলা আমাকে বাঁচা, মা বোন। আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি স্যার। আমি চাইছি ওদের শাস্তি হোক, আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দেখ, আমার স্বামী নাই, ছেলে দুটো থেকে আমি বাঁচতে করার চেষ্টা করছিল স্যার। এখানে ওখানে হাত দিয়ে, আমার গলায় হাত দিয়ে, এখানে গালে কাপড় দিয়ে মেয়েটাকে মার, তোর মাগিকে মার, সারা গালে ধর, টিপে ধর, কে বলছে বুকে চড়, দমকাস, নানান রকম নানান কথা বলছে স্যার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292।
9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।